আমরা মানুষ দুনিয়াতে এসেছি, আবার একদিন মরতে হবে, সবাই মরবে। এমন আছে এখান থেকে আমি বাড়িতে না যাইতে পারি। যখন মরে যাব, আমাদের জীবনের হিসাব নিকাশ নেওয়ার জন্য যখন হাসর নামা জামায়াত হবেন, প্রত্যেকটা মানুষ সিংহার ফুকের সাথে কবর থেকে গেজা স্বরূপ উঠবে। মানুষের মাথার সোয়া হাত উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মানুষের মগজ গলে গলে পড়তে থাকবে। মানুষ পানির তৃষ্ণায় নিজের মজক নিজে চাইটা চাইটা খায়। মা চিনবে না বাবাকে, স্ত্রী চিনবে না স্বামীকে, সন্তান চিনবে না বাবা মাকে, কেউ কাউকে চিনবে না। প্রত্যেককে দৌড়াবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন কেবল একজন হলো আমার দিনের নবী, যিনি কোনো কিছু চিন্তা না করে তার উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। তাই জীবনকারী সেই দিকে লক্ষ্য রেখে এই গানটা লিখেছে। তোমরা রোজা রাখো, নামাজ পড়ো, নবীর দুরূদ ভুইলো না তোমরা। ওরে তোমরা রোজা রাখো, নামাজ পড়ো, নবীর দুরূদ ভুইলো না। নবী হইবে দেওয়ানা, পাপী উম্মতের লাগিয়া দিনের নবী হইবে দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, আয় নবীর দুরূদ পরশ হবে। ওরে মন নবীর দুরূদ পরশ হবে। নবী আমার রুঝাসরে তোরা ইবে গো। ওরে মানুষ নবীর দুরূদ পরশ হবে। ওরে দয়াল নবীর দুরূদ পরশ হবে। রাসূল আমার রুঝাসরে তোরা ইবে গো। আরে পাপী উম্মত না তোরা নবী বেহেশতে যাবে না। ওরে আমার পাপী উম্মত না তোরা
সাপ গনে দেখতে পাইল গো